আগের দিন আমরা এই কুলফি নামক খাদ্যটি খেয়েছিলাম, কিন্তু তাতেও আমাদের শক্তি ফিরে আসেনি। তাই আমরা এক অদ্ভুত তরকারির সঙ্গে খেলাম রুটি। অদ্ভুত তরকারি খাওয়ার পর একটা আলাদাই রিয়েকশন সৃষ্টি হচ্ছিল এবং আলুর পরোটার পেট থেকে জন্ম নিয়েছিল একটি মিষ্টি। তারপর টমি ভাই আমাদের গোপন সূত্রে খবর দেয় যে এই অঞ্চলে আরেকটি রাজমহল তৈরি হয়েছে। তাই আমরা বেরিয়ে পড়লাম সেই নতুন রাজমহল দেখার জন্য। এই রাজমহলটি আগের রাজমহলের থেকেও খুব বিপজ্জনক এবং খুব ভয়ানক। রাস্তায় দেখলাম একটি বোমা বারুদে ভরা ব্যাগ পড়ে রয়েছে। সেই ব্যাগ অতিক্রম করে আমরা এগিয়ে যেতেই দেখলাম একটি ফ্যানের মাথা ঘুরছে। তারপর লোহার তৈরি রথ থেকে নামলো কিছু মহারাজা এবং কিছু সৈনিক। ওখান থেকে বেরিয়েই চোখে পড়লো একটি রহস্যজনক এটিএম, যেটা দিয়ে টাকা তোলা যায় না, টিকিট তোলা যায়। টিকিট নেওয়ার পর আমরা চলে এলাম একটি সিঙ্গাড়ার দোকানে, যেখানে ছিল কিছু সিঙ্গাড়া এবং কিছু জিলিপি এবং কিছু বেগুনি। আমি চুপটি করে একটি পেঁয়াজি মুখের মধ্যে পুরে নিলাম। এই কাজটি আমি এতই সঠিকভাবে করলাম যে কেউ আমাকে সন্দেহ করলো না এবং সেখান থেকে শটাং করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে চোখে পড়লো একটি অদ্ভুত রহস্যজনক বসার জায়গা। ভিটামিন Z65-এর অভাবে এরকম দশা হয়েছে। তারপর আমরা চলে এলাম সেই রহস্যজনক রাজমহলে। এই রহস্যময় রাজমহলের নাম ছিল রথীন্দ্র মাল্টিপ্লেক্স এবং জুডিও। ভেতরে প্রবেশ করে দেখলাম সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। বারবার আমার গেঞ্জি ওপরে হয়ে যাচ্ছিল এবং সেখানে দেখলাম চারিদিকে শুধু মায়াবী আয়না লাগানো রয়েছে এবং সেখানে ঝুলছিল পুরনো রাজা রানীদের পোশাক। সেখানে কিছুক্ষণ তদন্ত করার পর দেখলাম লর্ড বেন্টিংয়ের প্যান্ট। এই রহস্যময় প্যান্টগুলো দেখে আমি অবাক হলাম। তারপর একটু এগিয়ে চোখে পড়ল সেই পুরনো রহস্যময় জুতোগুলো, যেই জুতোগুলো ব্যবহার হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এমনকি এই জুতোগুলো পরে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন। সেই রহস্যময় জুতোগুলো বিশাল ট্রাই করলো এবং তার মধ্যেও কিছু রহস্যময় লক্ষণ লক্ষ্য করা যায়। তারপর খুলজা সিমসিম বলাতেই খুলে গেল দরজা। ওই রহস্যময় রাজমহল থেকে বেরিয়ে আমরা খেলাম কিছু আপেল খাওয়ার পর আমরা খেলাম ভিটামিন Z65 দমন করার একটি ওষুধ। তো আজকের জন্য এতটাই। এরকম আরও রহস্যময় ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।